তোমরা আমার জন্য যা করছো আপন ভাইও এমন করে না। ভাবতে লাগে কিছুটা অবাস্তব। তোমরা পাশে ছিলা বলেই এত দূর আগানোটা ছিল সম্ভব। তোমরা সবসময় আছো হৃদয়ের প্রতিটা বাজে। অ্যাডভান্স আর্মি শব্দটা সবসময় থেকে যাবে মনের মাঝে। সামনে এগিয়ে যাওয়ার যাত্রাটা ছিল একত্রে আমাদের। এই যাত্রাটা শেষ হয়ে গেল, কিন্তু বলা হয়নি কোনোদিন অনেক ভালোবাসি তোমাদের। আমি এই যাত্রায় অনেক কিছু পাইছি, অনেক পাইছি ভরসা, অনেক আশা। তার মধ্যে সবচেয়ে সেরা উপহার ছিল তোমাদের ভালোবাসা। অন্য মানুষের কমেন্টে হুক আর আমার কমেন্টে হুক, তার বহিঃপ্রকাশ পাইছে বারবার। কমেন্ট করে একাকার ছাড়খার। কমেন্টগুলো ছিল এরকম: অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে কিচ্ছু শুনতে চাই না, অ্যাডভান্স গেমিং আমার ইমোশন, আমি গর্বিত, আমি অ্যাডভান্স আর্মি। পুরো দুনিয়াও যদি অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে যায়, আমি একা অ্যাডভান্স গেমিং এর পক্ষে থাকবো। অনলাইনে সব বন্ধুদের হারাতে পারলো, অ্যাডভান্স গেমিংকে হারাতে পারবো না। ফিরে আসো। আমি জানি না কি এমন কারণ আমাকে এত ভালোবাসো। আমি জানি না আমার ভিডিওতে কি থাকে যা দেখে তোমরা এত হাসো। যতটুকু ভালোবাসা দাও এতটুকু আমি যোগ্য না, তবে যতটা ভাবো এতটাও আমি অজ্ঞ না। তারপরও এত ভালোবাসা দিয়েছো যা দেখে আমি পুরোপুরি বাকরুদ্ধ। তাই মাঝে মাঝে মনের সাথে করতে ইচ্ছে হই যুদ্ধ। তাদের ছেড়ে চলে যাবি, ভালো থাকতে পারবি? তোর তো এভাবে চলে যাওয়ার কারণ পাচ্ছি না। কিচ্ছু কারণ নাই ভাই। তবে হ্যাঁ, আমি একেবারে তোমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছি না। তোমরা এবার থেকে আমাকে সবসময় টেলিগ্রামে পাইবা। আমাকে ছেড়ে তোমরা কই যাইবা? যারা আমার সাথে কানেক্ট থাকতে চাও আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ট্রেডিং জার্নিতে আমরা হব বেস্ট, রোস্টিং জার্নিতে না হই নিয়ে নিলাম রেস্ট। তবে হ্যাঁ, ট্রেডিং এ সবাইকে বলছি না করতে ইনভেস্ট। আমি বলবো আগে হও ট্রেডিং এর গেস্ট। যারা এখনই আমার সিগন্যাল নিয়ে প্রফিট করতে চাও আমার ভিআইপি তে আসতে পারো। অলরেডি অনেকে জানে আমার ভিআইপি কতটা সেরা। আর যারা এখন কোনোভাবে ইনভেস্ট করতে চাও না, তোমাকেও বলবো ঠিক আছে, তবে তুমি আমার টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো। আমি কয়দিনের মধ্যে ভিডিও আকারে তোমাদের বেসিক টু প্রো ট্রেডিং শিখাবো। শিখার পর একদম পারফেক্ট মনে হলে এবং তুমি ভালো একটা কিছু শিখে ফেলছো মনে হলে ট্রেডিং এ পা ফেলবা এবং ইনভেস্ট করবা। এছাড়া কিন্তু কোনোভাবেই নেভার। এবং যাদের সন্দেহ আছে আমি টার্নওভার নাকি রেভিনিউ ইউজার, তাদের সবাইকে বলবো আমার টেলিগ্রামে যুক্ত হও। আমার লিংক থেকে একটা অ্যাকাউন্ট খোলো, বা আগের যাদের খোলা আছে তারা তোমাদের কডেক্স আইডি নাম্বারটা পাঠিয়ে বলবা ভাই দেখেন তো আমার আইডিটা টার্নওভারে খোলা আছে কিনা। যাদেরই সন্দেহ তারা গিয়ে চেক দিবা। আমি এতটুকু জানি তোমরা আমাকে অনেক বিশ্বাস করো, তাই তোমরা জানতেই চাও না আমি টার্নওভার নাকি রেভিনিউ ইউজার। তারপরে যাদের বিশ্বাস হয় না নিজেদের আইডি চেক করিয়ে নিতে পারো। 1961 সালে যখন আমি অন্যদের সাথে প্রমোশনাল বেসিসে কাজ করতাম, এটা এখন থেকে কি বোঝাতে চাও? এসবের জন্য তো আমি এখান থেকে বের হয়ে আসছি। এখন আমার টেলিগ্রাম নিয়ে কথা বলো। আমার টেলিগ্রাম গ্রুপের নাম অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি। আমার ভিআইপি গ্রুপের নাম এটিসি। এটা নিয়ে আঙ্গুল তোলা যায় না কেন? কারণ এটা আমার, শুধুই আমার। এখানে চুরি চামারি চলে না। নিজেকে এত সাধু প্রমাণ করতে আসে নাই। যাদের বিশ্বাস ভরসা রয়েছে তারাই আসো। কথা দিয়ে না, আমাদের জবাব কাজ দিয়ে হোক। যাই হোক, এবার সজীবের কথায় আসি। সজীবের সাথে আমার লাস্ট আবারও ডিসকর্ডে কথা হয়। প্রায় 10 মিনিটের মতো কথা হয়, 1 সেকেন্ডও কাট করবো না। কোথাও কেউ তুতলে কথা বলছে তাও কাটা হবে না। যা কথা হইছে র ফুটেজ তোমাদেরকে দেখাবো, তোমরা মন দিয়ে শুনবা এবং প্রত্যেকটা কথা ছিল ইম্পর্টেন্ট। আমার কথা কি কিছু শোনা যায়? তোর কথা তো শুনতাছি। ওকে ওকে। আচ্ছা সজীব, কি তুই অবস্থা? শুনতাছস? তুই তো আমার ছোট হই, হ্যালো। বয়সে ছোট হইবে, তাই তুই করে বলি। তুই আমাকে তুই করে বলস, বয়সে ছোট হইবে। তোরে কি আমি কইছি যে তুই আমার আপনি বা তুমি কইরা কো? আচ্ছা ঠিক আছে, ওইটা ব্যাপার না। তুই তো ওইটা বিয়ে করস না, এতে বুঝোস না। বিয়ে করলে তখনও বুঝবে যে একটা বললেই হই, বললেই এমন গায়ে লেগে যায় কেমনটা। শোন, এখন আমি তোর একটা জিনিস কই। হুম। যখন আমাদের লাস্ট কন্ট্রোভার্সি হয় হ্যাঁ তখন আমি জানতাম যে জাস্ট তুই ওরে পছন্দ করস, কিন্তু যে তোর লাগে ওর বিয়ে হইবে এটা আমি জানতাম না। ঠিক আছে? তো ওই চিন্তা করে আমি তোর ওরে নিয়ে আমি কোনো কথা কই নাই এবারও। তোরে আচ্ছা যদি ঠিক আমার আছে। পার্সোনাল এটা করার ইচ্ছাই থাকতো আমি অবশ্যই কইতাম। আচ্ছা যাই হোক, এখন তুই তো বারবার ভিডিওতে বলতেছিলে পার্সোনাল অ্যাটাক করবি, কমিউনিটি ট্যাপ দিয়ে বলতেছে অ্যাটাক করবি। ওই জিনিসটা তো এটা সবাই ক্যাচ করে ফেলছে, আর এটা তো আমার কাছে ধরারই বিষয়। সেটা বড় কথা না। তুই ম্যানেজারের কাছে বলার কি দরকার ছিল? কাল আমারে বললো তো আমি নিজেই প্রাইভেট করে দিই। প্রাইভেট তো কইরও দিছিলাম। তো এটা তো ম্যানেজারের কাছে বলার দরকার নাই। এখন না ম্যানেজার না, সাদিকুর আল্লাহ তোর কথা হইছে? হইছিল তো, সাদিকুল ভাইয়ের সাথে বলছে। সাদিকুল ভাই বলছিল যে কথা নাকি বলছে তুই নাকি হেট পাইতেছিস, সেই জন্য এখানে আর সাদিকুল ভাই এতটা আগাইতে পারতেছে না। আমি পরে, ও কিছু কইতাছে না, পরে কইলো যে ম্যানেজারের লগে বিষয়টা দেখ। পরে কইলাম যে দুই সাইডেতে যদি ঠিক করে দেয় তাহলে তো ম্যানেজার ঠিকই আছে। কয় ম্যানেজার তাহলে সব ঠিক করবো, নাহলে তো দুজনেরই ঝামেলা করবো। আমি কই হুম। আচ্ছা ঠিক আছে। পরে ম্যানেজার আমারে কইলো যে তোরও নাকি ভিডিও প্রাইভেট করতে কইছে, আমারও কইছে। হ্যাঁ হ্যাঁ। পরে শেষ কাহিনী। এখন তুই আমি যে ভাই, বলস যে বহুত ঝামেলা হইছে। লাবিব রে, এই ভাই আস ঝামেলার না, ভিতরে তুই তো লাবিব রে টেপ দিয়ে দিলি, তো বিষয়টা কিন্তু এরকম। আর আমি কিন্তু লাবিবরে আমি ট্যাপ দিছি। শোন, আমি কিন্তু আমি লাবিবরে আমি এই ট্যাপ যে দিছি, ঠিক নিলই, আছে। ওরে কিন্তু ট্যাব টুব কোনো কিছু তো আমি বলিও না, একদম কোনো কিছু উস্কার দিতে নাই। আমি এই বিষয়ে কিছু জানি না। এখন হ্যাঁ হ্যার মতো পুরা চালতেছে, এর মতো সব কিছু করতেছে। এখন হ্যাঁ আমার প্রতি খেপা,
কেন খেপা তোর বেটা এত সাপোর্ট করি, তুই যে কি করলি, তুই সজীবের কাছে বললি আমার কারণে হেট কাজ, তো এত আর ভিডিওতে বলছিস বানা দিতে, তুই সজীবের ভিডিওতে আমার এটা লাগাই দিলি, এখন অডিয়েন্স আমার হেড দিতেছে না, প্রচুর খেপা। এখন আমি হেরে কোনো কিছুই বুঝাইতে পারতেছি না। তার উপর একটা জিনিস গেল, ওই কারে যে কারে রেভিনিউটার বিষয়টা তুই তো ভালো করে জানোস, এগুলো তো আমি জানতাম না, চিনতাম না, এগুলোকে আমি এত বুঝতাম। আমি ছিলাম ওই আমি ট্রেডিং পারতাম, ট্রেডিং টুকটাক, তখনও ট্রেডিং আমি নতুন, এত বেশি ট্রেডিংও ওল্ড না, তো এগুলো আমি এত বেশি জানবো দেখ কোথায়। ভাই, ঝামেলায় ঝামেলায় মনে কর যে তোরও ফল্ট ছিল, আমারও ফল্ট ছিল, বুঝছ নাই, কিন্তু হ্যাঁ। আমি এসব এখন আর কিছুই চাই না। কালকে সোবানের যেটা ভিডিওটা দেখছি আমি, হুম। হ্যাঁ, এই যে এই ফল্ট গুলা কিন্তু রিমুর আগে কেউ তুলে ধরে নাই। এখন ওইটা যদি আমি আমার কয় যে এটা আমি রিমুর কমেন্টে, আমার যে রিমুর ভিডিওটা ছিল ওই রিমুর ভিডিওর কমেন্টে আমি শোন, সবগুলো তুলে ধরছি, কমেন্ট যারা যারা চেক দিচ্ছে তারা দেখছে, কমেন্টে আমি এই সবগুলোই দিছি, মানুষের যারা যারা এইসব বিষয়ে কথা বলছে এইসব বিষয়ে আমি কমেন্টগুলো দিলে দিচ্ছি, এই যে ড্রাগ ড্রগ সব আমি কমেন্টে দিয়ে দিছিলাম, এগুলো হয়তো কমেন্টে এই নজর রিমোট পড়ে নাই। টপিকে রিমোট টপিকে যদি এই কথাগুলো আগে উঠতো, বা ওই যে তোর যে নিলয় যে ছেলেটা আছে, ও হুম। যদি এগুলো নিয়ে আগে ই করতো, ওই কিন্তু টপিকটা হাইলাইট করছে মানিয়া। তুই তো এটা তো তুই মানুষ নাকি, ওর ওই ভিডিওতে কিন্তু আমি এই যে সোবানে যা যা দেখাইছে এগুলো আমি কিছুই দেখিনি। এই যে এখন আমি একটা কথা ওর বিরুদ্ধে ওর নিয়ে কইতে পারবো না, কারণ অবশ্যই জায়গার ফলটা একদম ভালোভাবে হাইলাইট হইছে। আচ্ছা ওইটা ফ্যাক্ট না, আর আমি আর আমি রেভিনিউর চাইতাছি বিষয়টা না আমি ক্লিয়ার করে যে দিই, মনে কর রেভিনিউর যে বিষয়টা আমার মাত্র 40টা বা 50টা মেম্বার উপর রেভিনিউতে আছে, আমি তখন বুঝে ফেলছি, তখন আমি সব টানাটা ওইটার নিয়ে আসি। কথা ওইটার কথা এখন বাদ তোর যদি দিস, কোনো ওটার ধরনের সমস্যা থাকে তুই অডিয়েন্সে বলতে কথা পারিস যে ওটার আমার কথা কাছে পরে শোন। পাঠাইতে, আমি সবারই চেক দিয়ে দেবো, সবারই বলে দেবো যে তোমরা টার্নওভার হ্যালো আছে নাকি রেভিনিউতে আছে, আমি দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আর তোর বিষয়টা, হ্যালো এখন আমি নীলয়ের সাথে তুই কথা বল, হ্যাঁ সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই এর সাথে কথা বললে আই থিঙ্ক হ্যাঁ সর্ট আউট করবে, সব কিছু করবে, আমি এই বিষয়ে আর কোনো কিছুতে নাই, আমি জড়াইতে চাইতেছি না। দেখ, আমি আমি তোরে চাইলে কই, তোরও কেউ হেড দেখ, কাউরে কেউ হেড শোন দেখ, শোন আমি শোন, ওরে আমি বলে তোরে কই, দিতেছি সুন্দর করে যে দেখ তুই শর্ট সর্ট আউট করে নে, এখন তুই তো ওর সাথে কথা বল, আমি ওরা কিভাবে কথা বলবো, আমি হোয়াটসঅ্যাপে তোরে, কথা বলবো নাকি ডিসকর্ডে বা বল। ইউটিউবের, আমার কথা শুন। হুম। তোরে ইউটিউব জগতের থেকে বাইরে আমি তোর একটা কথা কইতাছি। হ্যাঁ। তুই আমার অনেক বড় শত্রু, আমি তো এটাও মেনে নিলাম, আমিও তোর অনেক বড় শত্রু, আমি এটা মেনে নিলাম। কিন্তু তাও তোর আমি ইউটিউব জগতের থেকে বাইরে একটা ভাই ব্রাদার হিসাবে আমি কইতাছি, এই ঝামেলার মধ্যে ভাই আমি নাই, আমি আমার নিজের মতো আমি আমার কন্টেন্ট চালামু। কে কি করতেছে, আমার হেড দিতেছে, এটাও আমার দেহার বিষয় না। এই ওইটাই ঝামেলার তো ভিতরে আমিও আমি নাই। চাইছিলাম, শুরু থেকে এটাই আমি চাইছিলাম, তুই আমার নিয়ে কথা বলার দরকার নাই, আমিও তোর নিয়ে কোনো বিষয় বলবো না, আমাদের বিষয় নিয়ে কোনো কিছুর দরকার নেই। তোর যদি আমার কোনো বিষয় খারাপ লাগবে টপিক তো আমার আমি, পার্সোনালি বলে দিবি, এই হ্যাঁ, জিনিসটা তোর আমার সাথে লাগে গেছে, তো আমার সাথে লাগলে আমি এই জিনিসটা ট্রিম করে দেবো, কাট আউট করে দেবো, এই জিনিসটা আমি তোর সাথে অ্যাড করতে যাবো কেন। ওই দিন রাত্রে, অবশ্যই ওই দিন রাত্রে যে তুই আমারে কইছো শর্ট আউট করার কথা, অবশ্যই জায়গায় তুই ঠিক ছিলি। ঠিক আছে, আমি মাথার রাগে আমি কিছু করতে পারি না, তোর আমি কইছিলাম যে আমার মাথায় কি অবস্থা আমি তোর বুঝাইতে পারবো না। অবশ্যই জায়গায় আমারও ফল্ট আছে, তোরও ফল্ট আছে, আমারও ফল্ট আছে। ওই এখন তো আমি প্রথম আমার লাস্ট ফলটা কালকে আমি শেয়ার ম্যানেজারের লাগে করছিলাম, এই পরে কথাই কিন্তু তুই কইছি। ফলটা করছিলি। হ্যাঁ দেখ, কালকে ম্যানেজারে জাস্ট আমি এটাই কইছি যে ভাই আমি আর এইসবের ভিতরে নাই, যে যার ইচ্ছা যা ইচ্ছা করুক, আমি আর এইসবের ভিতরে নাই। তো হামিমের নীলের এটা সাথে আমি কথা তোরেও বলবি না। কয়ে দিলাম। না, আমার কারোর সাথে কথা করার দরকার নাই, ওরা আমার যতবারও হিট দেখ, দরকার হলে হিট দিয়া ভরায় লাগ, যে যা ইচ্ছা করুক, যার যেভাবে ইচ্ছা চলুক, আমি এইসবের ভিতরেই নাই, আমি একদম টোটালি আলাদা সাইড হয়ে যাবো। তাহলে তোর বিষয়ে আমার কোনো ধরনের কোনো একটা কিঞ্চিত ইশারা তোর দিকে আমার থাকবে না, যদি ইশারা পাস আমার বলবি, আমি কিন্তু, যদি কোনো রকম মিলা যায় ইশারা তুই আমার আমার বলবি। এটা কইতে, হুম। ওই দিন যে আমি তোর শোন, ওই দিন যে আমি ডিসকর্ডে আসলাম, আমি কি একটাও খারাপ কথা তোরে কইছি? ওই তো আমি স্বীকার করছিলাম, আমি কি তোর বিরুদ্ধে কোনো কিছু বলছিলাম, আমি তো বলছিলাম পুরো ডাবল অডিয়েন্স আমি এর সাথে কিন্তু ভালো করুম। আমি কিন্তু তোরে কিন্তু তোর খারাপ আমি আসলে কখনো চাই নাই। ঠিক আছে, তোর খারাপ আমি আসলে চাই না, তুই বিশ্বাস করলে কর, না করলে না, কিন্তু যখন তুই যে আমার নিয়ে ভিডিওটা বানাইছো, সেটা দেখার পর থেকে ভাই আমার মাথায় পুরো রক্ত উঠে গেছে। আমি তো এটা অস্বীকার করছিলাম যে এই বিষয়গুলো রাত রক্ত ওটার মতোই, আমিও তোর কোনো বিষয়ে আমি কোনোদিন বলি না, এবং সাদিকুল ভাইয়ের কত বিষয়ে আমি সাদিকুল ভাইকে বলছি, আমি কোনোদিন মানুষের কাছে বলি নাই, সাদিকুল ভাই আমার এইভাবে হেল্প করছে এমন কোনো লোক হই না, মানুষ একটা আপন ভাই যেরকম ভাবে হেল্প করে সাদিকুল ভাই এভাবে হেল্প করে। সাদিকুলের মতো ভাই মানুষ খুব কমই আছে, হ্যাঁ। এটা কখনো অস্বীকার করি না। ও সবসময় মনে কর আমার ছোট ভাইয়ের মতো দেখে। তো ওর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, এই ভালো করেও লাভ নাই। এটা সত্য যাই হোক, কথা, সবাই সাদিকুল সবার ভাইয়ের মতো ঋণ কেউ হ্যাপি শোধ থাকুক। করতে আমি পারবে তোর না, সাদিকুল ভাই আমি মানে রেসপেক্ট। আমি আমি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, আমি তোর একটা ভাই হিসেবে কইতাছি। আমি আগে কি ছিল না ছিল এটা আমি জানি না, আদিবাদ তোর এখন বউ। হ্যাঁ। আমি যা কইছি, ভাবিরে কইস, সরি কইছি, আমি একদমই সরি মন থেকে। ওইসব ভিডিও তো এখন চ্যানেল নাই, এমনিও চ্যানেলে কোনো ভিডিও নেই। তোর কাছে আমি সরি বললাম, যেহেতু তোর বউ তুই যা যদি হইছে এসব বিষয়ে সরি হইছে বলছিস আগেই। তাহলে আমার তো সরি আমি বলতে আদিবার কোনো কাছেও আপত্তি সরি নাই, তোর, আমার সরি হইছে এই বিষয় নিয়ে যে না না, তোর সরি বলা লাগবে না ভাই। আমি জাস্ট এটাই কইতে চাই যে 2-3 বছর পরে আমগো ইউটিউব কিছু থাকতেও না পারে, কেউই থাকবো না, হ্যাঁ। বুঝছ নাই? হুম। কিন্তু তোর তোর আমরা যা কাহিনী করছি এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবো। এখন ধর তোর লাগে একদিন আমার হঠাৎ কথা হয়ে গেল, তখন কি এইসব নিয়ে কথা হইব না? তখন অবশ্যই তোর আমি জিজ্ঞামো যে কেমন আছিস ভাই, তুই আমার জিজ্ঞাবি কেমন আছি।
আচ্ছা তুই চাইলে পার্সোনাল এই লাইফ যে নিয়ে তখন আমাদের কথা হয়, বুঝছ এই নাই? যে এখন যে কথা হয়েছে ওইটা আমি লাস্ট ভিডিও আকারে যাতে আপলোড দিয়ে দিই যাতে তোরা কেউ হেট না দেয়, এই টপিকটা শুধু আপলোড দিয়ে দিবো, এটা আমি বলে দেবো আমার লাস্ট ভিডিও। আমি আসলে এখানে থাকতেই চাই না, বিষয়টি এরকম। তুই চাইলে শুধু এই টপিকটা আমি ভিডিও আপলোড দিয়ে দেবো, আর কিছুই বলবো না আমাদের এই এটা কনভারসেশনটা। তোর তোর ইচ্ছা। আমি আমার যে হেড দিতে আছে এটা ভাই ইউটিউবে থাকলে হেড, আমরা রোস্টিং করি, হেড আসবো, মানুষ সাপোর্ট করবে, এগুলো সবই মাইনা নিতে হইব। আমার এটা নিয়ে সত্যি কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা ঠিক আছে, তারপর আমি চাই না কাউকে এইভাবে টক্সিসিটি কোনো কিছু সরাক। আমি অলরেডি বিদায় নিতে চাই মোটামুটি। হচ্ছে আমি রোস্টিং ফ্যামিলির লাইফটা তো বড় হইতেছি, দিন দিন গালাগালি এখন আমার সাথে যাইতেছে না, ফ্যামিলি বিষয়গুলো দেখতেছে, তো আমি চাইতেছি না এটা রোস্টিং শোন, এটা তোর বিষয়, আমি জানি যে তুই কেন ইউটিউব এই রোস্টিংটা ছাড়তাছস। তোর জায়গায় আমি থাকলে আমি ওইটাই করতাম। এটা হয়তো সবাই বুঝবো না, কিন্তু তুই বুঝতাছস তোর লাইফের থেকে, আমিও বুঝতেছি আমার পার্সোনাল লাইফের দিক থেকে, বুঝছ নাই? এটা তোর অডিয়েন্স বুঝবো না। হ্যাঁ ওই এই অডিয়েন্স তো বিষয়টা আম করে রোস্টারের নজরে দেখবো, তারা চায় যত কিন্তু অ্যাগ্রেসিভ অডিয়েন্স থাকা তো যায় অতই এটা ভালো, জানে না। যত ভালো অ্যাগ্রেসিভ থাকা যায়। আমি তো নরম থাকি আমার ফ্যামিলির জন্য, ওরে তো তারা বুঝবো না কোনোদিন। শোন, হুম। এই অডিয়েন্স তো দেখবো জাস্ট আমগো ইউটিউবে রোস্টার হিসেবে দেখবো, কিন্তু আমরা তো মনে করে যে কইলাম 2-3 বছর পরে হয়তো কেউ ইউটিউবে নাও থাকতে পারি, বুঝছ নাই? তখন আমরা ওই যে ওই রকম পার্সোনাল লাইফে দেখতে হইব, রিয়েল লাইফের দিকেই তাকাইতে হইব, এই ইউটিউব লাইফের দিকে আর তাকানো যাইব না। ওইটাই কথা। যাই হোক, ঠিক আছে তাহলে এখানেই আমার থাক আমাদের আমার এই এইসব নিয়ে আর কোনো কনভারসেশন, কিছুই করার নাই। আমরা এ বিষয়ে আর কোনো কথা নাই। আমরা আমরা আমাদের মতো থাকি, তুইও তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলে দিই গাইস, আমি আর ইউটিউবিং করব কিন্তু রোস্টিং টপিকটা করবো না। আর রোস্টিং যদি কোনো সময় করি সেটা আমি এই ফ্রি ফায়ার কমিউনিটির কাউকে কোনো কিছু বলবো না। যদি কোনো সময় করি সেটা অন্য টপিক, কিন্তু আমার ইচ্ছা নাই রোস্টিংই করার। এখন আমার অন্য টপিকে আগানোর ইচ্ছা, অন্য সেক্টরে আগানোর ইচ্ছা। তোমরা যদি আমাকে গ্রহণ করতে পারো অন্য টপিকে, অন্য সেক্টরে গ্রহণ করো। এখন আমার সাথে এগুলো যাইতেছে না। এখন সজীব যদি কিছু বলার থাকে বল অডিয়েন্সের উদ্দেশ্যে। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি জানি না আমি কয়দিন আছি, রোস্টিং কয়দিন করবো, কিন্তু তুই যেটা ডিসিশন নিছস আলহামদুলিল্লাহ, আমিও চাই তুই এসব না করস, কারণ এখন তোর কাছে কিন্তু নিজের একটা ফ্যামিলি আছে, বুঝছ নাই? বিয়ে করছস, এটা তোর সাথে এখন আসলেই যায় না। এসে হ্যাঁ যত যাই কস, এই রোস্টিং জিনিসটা, এই বিয়ে করার পর নিজের একটা ফ্যামিলি হইছে, সেম জিনিসটা কিন্তু সাদিকুলের সাথেও আছে। সাদিকুলের লাইফটা ভাই অনেক সুন্দর মতো গুছাই নিছে। আমি সবসময় দোয়া করি যে ও সবসময় খুশি থাক। আমি এটাও দোয়া করি যেহেতু তুই, তোর লাগে আমার যত সমস্যা হোক, আমি চাই তুই ভাবির নিয়ে খুব হ্যাপি থাক। হ্যাঁ, যা করছি ব্যাক সাইডে যত লজিকই দেয় না কেন, এই জায়গায় লজিকের কোনো বিষয় না। দিন শেষে এই যে 2-3 বছর পরে যখন ইউটিউব থাকবো না, তোর আমি ভাইয়ের নজরেই দেখবো, তখন আমি তোর জিজ্ঞাসা যে ভাবি কেমন আছে, তুই কেমন আছিস, ঠিক আছে? তো যা করছি সব এখানেই শেষ, এর বিষয়ে আর কিছুই না। এটাই, এটাই, তাহলে এর বিষয়ে আর এটাই কিছু থাকলো করার নেই। অডিয়েন্স। তোমরা যা ভালোবাসা দিছো এটা বলার নয়, এটা সজীবকেও যে ভালোবাসা দিছো, আমাকেও যে ভালোবাসা দিছো, সবাইকে যে ভালোবাসাটা দিছো, এই ভাই এটা ভালোবাসা কোনোদিন বলার না। অসম্ভব। এই এই ঋণ জীবনে শোধ হইব না। হুম। জীবনে এত দূরে আইতে পারতাম না যদি এই মানুষ আমাদের পাশে না থাকতো, জীবনেও। আমি একটা ট্যাব দিলে, আমি একটা পোস্ট করলে যেভাবে সাপোর্টটা দেয়, এখনো তো ব্যাকের জন্য যে একটা সাপোর্টটা দিতেছো যে ব্যাক করো ভাই, ব্যাকটা সম্ভব না। তোমরা যে যেটা বুঝতেছো এটাও না। সজীবও কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওই যে সজীব বললো আলোচনা ফ্যামিলি এখন বিষয় আসতেছে, এখন গালাগালি ভালো লাগে না। এখন সজীব না করো, অন্য কেউ যদি বলতো পার্সোনাল অ্যাটাক বা তাকে টাইনা নিয়ে আসো, তখন কিন্তু খারাপ লাগে, বিষয়টা খারাপ লাগে না? সজীব কি গছ হ্যাঁ, বিয়ে এটা করলে তুই অবশ্যই। সজীব জিনিসটা বুঝবো, সজীব এখন অলরেডি বুঝতেছে বিষয়টা বলতেছো। তো এই বিষয়গুলো ক্লিয়ার রাখলাম অডিয়েন্স, কাউকে কোনোদিন হেট দিবা না। আমরা আমরা আমাদের দিক থেকে ঠিক আছে। এখন কে কোনটা আগে কি করছে ওইটা আলোচনা আর করারও দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিয়ে নিই অডিয়েন্সের কাছে, আর তো কিছু বলারও নেই। হ্যাঁ, ভালো থাকিস ভাই, দোয়া করি। তুইও ভালো থাকিস, টাটা। আল্লাহ হাফেজ। এটা দেখে কি বুঝলা? আমি ভাই তখন অ্যাফিলিয়েট নিয়ে এতটা বুঝতামই না, এবং যে এলিগেশনটা আসছে ওটা আরো আমি 1 মাস আগেই পাবলিক গ্রুপে দিয়ে রাখছি, আমার পাবলিক গ্রুপে দিয়ে রাখছি। আমার না বোঝার ফলে যদি এটা আমার এত বড় কুকীর্তি হয়, এটা আমি পাবলিকলি দিয়ে রাখছি, এতটুকু বুঝলি তো হয়। সবাই গিয়ে দেখো, আমি শুধু এতটুকু দিয়ে রাখি নাই, এবং পুরো ঘটনা আমি বলে রাখছি। তোমরা কি দেখতে চাও? তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে যাও, এখানে অক্টোবরের 28 তারিখের পোস্টগুলো দেখতে পারো। উপরে স্ক্রল করে অক্টোবরের 28 তারিখের পোস্টগুলো দেখে নিও। ওই যে একদম স্টার্টিং এর সময় ভাই, আমি ভিতরের সম্বন্ধে এত কিছু জানবো কেমনে? আমি আরো আমার এক অ্যাডমিন থেকে জেনে জেনে সব করতাম। এফিলিয়েট তো ভাই পরের বিষয়, তখন ফিউচার সিগন্যাল কেমনে কি করে এটাই বুঝতাম না। ট্রেড নিতেছো, এগুলোর স্ক্রিপ্ট আমাদেরকে লিখে দাও। আর ফিউচার সিগন্যাল ভাই এগুলো কি বুঝি নাকি আমি আগামাতা? আমি তো জাস্ট এখানে সেটা ভাব ধরে সবকিছু বুঝি, কোনো আগামাতা কি বুঝি নাকি?
এরকম আরো ছোট ছোট জিনিসই বুঝতাম না। ওই অ্যাডমিন থেকে আমি জেনে জেনে করছি। এখন এই পোলা তার আমানতের খেয়ানত করলো, মুনাফিকদের শাস্তি আল্লাহ দিবেন। সে যদি অন্যায়ের প্রতিবাদ করতো মানা যেত। মূল কথা এই ছেলেটা আমাকে বলবাল অনেক কিছু শিখাইছে। সে ভালো শিখাইলে তখন ভালোই করতাম। তখন এগুলা নিয়ে বলে নাই কেন? তখন তো এগুলা নিয়ে বলতে পারতো। যাই হোক, আমার সময় থাকতে চোখ খুলছে এবং এখন আমি যা করি নিজস্ব। এখন আমার স্কিল নিয়ে তোরা কথা বলতে পারবি? এখন আমার স্কিল নিয়ে কথা বলতে আই মার্কেটে বসে দুইজন ট্রেড নেই, দেখি কার কয়টা উইন হয়। আর তোমাদের যাদের সন্দেহ আছে, আমার লিংক থেকে একটা অ্যাকাউন্ট খোলো, তারপর আমাকে জিজ্ঞেস করো তোমার অ্যাকাউন্টটা টার্নওভারে খোলা নাকি রেভিনিউতে খোলা, তখনই প্রুফ পেয়ে যাবা। জানে আমাকে সবাই বিশ্বাস করো, যাদের অবিশ্বাসটা তাদের উদ্দেশ্য বললাম। নিজে এসে আমার টেলিগ্রামে জয়েন হয়ে চেক দিয়ে নাও। ওকে গাইস, এটাই ছিল লাস্ট ভিডিও। শেষবারের মতো ভালোবাসা দাও, মনের দরজা খুলে। একদিন তো সবাই টিকে যাবা আমাকে বলে। কিন্তু আমার প্রতি ভাজে অ্যাডভান্স আমি শব্দটা থাকবে মনের মাঝে। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হই, তবু চলে যাই।